আগামীকাল থেকে তো মাহে রমজান শুরু হচ্ছে, তো এটা হলো ঈদের আগে শেষবারের মতো দুপুরের লাঞ্চ। এরপর একবারে ঈদের দিনই লাঞ্চ করা হবে। লাঞ্চে একদম সাদাসিধে কিছু খাবার ছিল আজকে। টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখানো একটা সালাদ, আর এটা একটা সবজি ভাজি। আগামীকাল থেকে তো ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখছি। রোজার দিনের আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না। আজকে ভোর রাতেই তো আমরা প্রথম রোজার সেহরি খাবো। সেহরিতে খাওয়ার জন্য আম্মু দুপুরবেলায় গরুর মাংস রান্না করেছে। এই গরুর মাংসটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। সেহরিতে তেমন একটা ভাত খাওয়া যায় না, একটুখানি খেলেই মনে হয় যেন পেট একদম ভরে গিয়েছে। গরুর মাংসটা খেতে অনেক মজা হয়েছে। আমাদের বাসার সবাই আবার আলুর পাগল, তাই গরু হোক বা মুরগির মাংস সবকিছুতেই বড় বড় করে আলু দিয়ে রান্না করা হয়। শেষে একটু ডাল তো লাগবেই লাগবে। ডালের সাথে গরুর মাংসর ঝোল আর আলু দিয়ে মাখিয়ে খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ মজা মজা করে আজকে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। এরপর ইনশাল্লাহ একদম ঈদের দিনই দুপুরবেলা লাঞ্চ করব। আল্লাহ আমাদের সকলকে এই রোজার মাসে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। তো খাওয়া দাওয়ার পর তো আমার আবার একটু কিছু মিষ্টি খেতে হবে, তো কি খাবো করতে করতে কফি বানিয়ে নিলাম, আর কফি দিয়ে আজকে লাঞ্চটা শেষ করলাম।